হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এসেছি ছাব্বির মামার পাঠশালায়। আজ আমরা দুইটা সার্কেল দিয়ে খুব সহজে পাখি আঁকা শিখব। চলো শুরু করি। তাহলে আজকে আমরা শিখব কিভাবে দুটো সার্কেল দিয়ে পাখি আঁকতে হয়। দুইটি সার্কেল, প্রথমে একটা ছোট সার্কেল, তারপর একটা বড় সার্কেল, তারপরে আমরা এইখান থেকে দুইটাকে জয়েন দিব। এটা হচ্ছে পাখির চোখ। এটা হচ্ছে পাখির ডানা। মামা লেজ দাও। এটা লেজ। এটা হচ্ছে পাখির পা। এটা আরেকটা পা। এবার দিব পাখির ঠোঁট। এই হলো আমাদের পাখি। ওয়াও, পাখি! তো এটা কিভাবে আঁকতে হয় আমি দেখাই। তাহলে পাখিটা আঁকতে হলে যে সিস্টেমে করতে হবে সেটা হলো, প্রথমে একটা ছোট সার্কেল, ঠিক ওটার নিচে একটা বড় সার্কেল অথবা একটা ডিম। একটা ডিম যদি দেওয়া হয় একটা সার্কেলের নিচে তাহলে কেমন হয়? তারপর এই ডিমটার সাথে এই দুইটা অংশ যোগ করতে হবে, আর এই ডিমের শেষ অংশে লেস। এইখান থেকে একটা পা আর এই পাশ থেকে আরেকটা পা। চোখ দিলাম, ঠোঁট দিলাম। আর একটা করা যায়, তোমরা করতে পারো, সেটা হলো যদি তোমরা এইভাবে আঁকো, পায়ের অংশটা তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে দুই দুই লিখে তোমরা পাটা দিতে পারো। ওয়াও! তোমরা এই টেকনিকেও যদি পাটা আঁকতে সমস্যা হয় সেক্ষেত্রে। এটাই মোটামুটি পাখি আঁকার
একটা সহজ উপায়। এখন দেখাবো কিভাবে ওই একই সিস্টেমে দুইটা সার্কেল দিয়ে টুনটুনি আর কাক কিভাবে আঁকতে হয়। দেখো একই, দুইটা কিন্তু একই, দুইটা সার্কেল। চোখ দিলাম কিভাবে, ডানা দিলাম, এটাকেও ডানা দিলাম, লেজ। এখন একটার লেজ একটু ছোট দিলাম, একটার লেজ একটু বড় দিলাম। কাকের ঠোঁটটা বড় হবে। আর টুনটুনির ঠোঁটটা হবে ছোট। টুনটুনির পাগুলোও ছোট ছোট হবে। এভাবে তোমরা ইচ্ছা করলে অনেক ধরনের পাখি আঁকতে পারো। কবুতর করতে পারো এটা দিয়ে, তারপরে ঝুঁটি দিতে পারো। এই একই সিস্টেমে তোমরা অনেক ধরনের পাখি করতে পারবা। দেখো বন্ধুরা, আমরাও পাখি আঁকা শিখেছি। তোমরাও ভিডিওটি দেখে দেখে চেষ্টা করো, এবং কেউ যদি সহজে কোনো কিছু আঁকা শিখতে চাও তাহলে নিচের কমেন্টস বক্সে আমাদেরকে জানাও।